গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। টুডে 21st of July 2020, ক্লাস 3, সাবজেক্ট বাংলা ব্যাকরণ, বই ভাষা মুকুল। আজকে আমরা করব তোমাদের বাংলা ব্যাকরণ বই থেকে ষষ্ঠ অধ্যায়ের সন্ধি। সন্ধি কি কি বলেছে? কাছাকাছি অবস্থিত দুটি ধ্বনির মিলন বা পরিবর্তনকে সন্ধি বলা হয়। অর্থাৎ সন্ধি কথার অর্থ কি? মিলন। তাহলে কি বলেছে? কাছাকাছি অবস্থিত দুটি ধ্বনির মিলন বা পরিবর্তনকে সন্ধি বলে। এখানে দেখো রয়েছে কি? হিমালয়। হিমালয় হচ্ছে মূল শব্দ। তো এবার এই হিমালয়কে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি পাবো? হিম যোগ আলয়। হিম যোগ আলয়। হিম একটা ধ্বনি, আলয় একটা ধ্বনি। এই যে দুটো ধ্বনির কি হলো? মিলন হলো। মিলনের ফলে যে পরিবর্তন আসলো, হিম যোগ আলয়, হিমালয়। এই দুটো ধ্বনির মিলনের ফলে যে পরিবর্তনটা আসলো, এটাই হচ্ছে সন্ধি। তাহলে কাছাকাছি অবস্থিত দুটি ধ্বনির মিলন বা পরিবর্তনকে সন্ধি বলে। এবার বলছে সন্ধির প্রকারভেদ। সন্ধি কত প্রকার? সন্ধি 3 প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এখানে কি বলেছে? সন্ধি 3 প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। কিন্তু যেহেতু তোমরা ক্লাস 3-তে পড়ো, তাই তোমরা শুধু এই ক্লাস 3-তে কোন সন্ধি পড়বে? স্বরসন্ধি পড়বে। তাহলে চলো স্বরসন্ধি সম্পর্কে জেনে নেই। স্বরসন্ধি কাকে বলে? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। কি বলেছে? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকেই স্বরসন্ধি বলা হয়। যেমন কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে, দেখো। সূত্র অনুযায়ী এখানে দেওয়া রয়েছে। 1 নম্বর সূত্র, স্বরেয় কিংবা স্বরেয়ার পর স্বরেয় কিংবা স্বরেয়া থাকলে উভয় মিলে কি হয়? স্বরেয়া, অর্থাৎ আকার হয়। অর্থাৎ স্বরেয় কিংবা স্বরেয়ার পর যদি স্বরেয় বা স্বরেয়া থাকে তাহলে উভয় মিলে কি হয়? আকার হয়। যেমন দেখো, শত যোগ অব্দ। তার আগে দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে স্বরেয়র পর যদি স্বরেয় থাকে তাহলে স্বরেয় যোগ স্বরেয় সমান স্বরেয়া। স্বরেয়র পরে যদি স্বরেয় থাকে তাহলে দুইয়ে মিলে আকার হবে স্বরেয়া। স্বরেয়র পর যদি আকার থাকে তাহলে দুইয়ে মিলে সেম আকার হবে স্বরেয়া। আবার স্বরেয়ার পর যদি স্বরেয়া থাকে তাহলে দুইয়ে মিলে কি হবে? সেম আকারই হবে। এখানে দেখো উদাহরণ দেওয়া হয়েছে শত যোগ অব্দ। দেখো শতর শেষে একটা অ আছে, প্লাস অব্দের আগে অ আছে, তো শত যোগ অব্দ শতাব্দ। এই দুটো অ মিলে কি হয়ে গেল? আকার, শতাব্দ। 1 যোগ অন্ত একান্ত। নর যোগ অধম নরাধম। জল যোগ অঞ্জলি জলাঞ্জলি। নব যোগ অন্ন নবান্ন। ভাষা যোগ অন্তর ভাষান্তর। জাত যোগ আয়াত যাতায়াত। এখানে দেখো, এখানে স্বরেয়া, দেখো ভাষার শেষে আকার আছে, আবার এখানে অন্তরের অ আছে। তো এখানে দেখো সূত্র দেওয়া হয়েছে অ প্লাস আ সমান সমান আকার। তাই এখানে একই সূত্র হয়েছে, দেখো অ যোগ আ সমান সমান আকার। ভাষা যোগ অন্তর ভাষান্তর। জাত যোগ আয়াত যাতায়াত। তুষার যোগ আচ্ছন্ন তুষারাচ্ছন্ন। ছাত্র যোগ আবাস ছাত্রাবাস। সিংহ যোগ আসন সিংহাসন। এইভাবে এখানে আরও কিছু উদাহরণ তোমাদের দেওয়া রয়েছে, এগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এবার দেখো, এখান থেকে শুরু তোমাদের আকারের পর যদি আকার থাকে তাহলে দুইয়ে মিলে কি বলেছি? আকার হয়। তো এই সূত্র তোমাদের এখান থেকে শুরু। মহা যোগ আশয় মহাশয়। দেখো মহার শেষে আকার আছে, আবার আশয়ের আগেও স্বরেয়া আছে। তো এই দুই স্বরেয়া মিলে কি হয়ে গেল? আকার। মহা যোগ আশয় মহাশয়। মহা যোগ অর্ঘ্য মহার্ঘ্য। বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। কারা যোগ আগার কারাগার। তো এইভাবে তোমাদেরকে এই সূত্রগুলি মনে রাখতে হবে। এবার 2 নম্বর সূত্র কি বলেছে?
হ্রস্বই কিংবা দীর্ঘইয়ের পরে যদি হ্রস্বই কিংবা দীর্ঘই থাকে তাহলে উভয় মিলে কি হয়, দীর্ঘিকার হয়। কি বলেছে, হ্রস্বইয়ের পর যদি হ্রস্বই থাকে, হ্রস্বই যোগ হ্রস্বই, তাহলে দুই হ্রস্বই মিলে কি হবে, দীর্ঘিকার হয়ে যাবে। আবার হ্রস্বইয়ের পরে যদি দীর্ঘইকার থাকে, তাহলে হ্রস্বই যোগ দীর্ঘই, এই দুইয়ে মিলেও কি হবে, দীর্ঘিকার হবে। আবার যদি দীর্ঘইয়ের পর দীর্ঘই থাকে, দীর্ঘই যোগ দীর্ঘই, এই দুইয়ে মিলেও কি হবে, দীর্ঘিকার হবে। যেমন দেখো, অতি যোগ ইত, অতীত। দেখো, অতির তয়ের আগে হ্রস্বইকার রয়েছে, আবার ইতর আগেও হ্রস্বই রয়েছে, তাহলে এই দুই হ্রস্বই মিলে কি হয়ে গেল, দীর্ঘিকার, অতীত। কবি যোগ ইন্দ্র কবীন্দ্র, রবি যোগ ইন্দ্র রবীন্দ্র। তাহলে এটা ছিল হ্রস্বইকার যোগ হ্রস্বইকারের সূত্র। এবার হ্রস্বই যোগ দীর্ঘইকারের সূত্র কি, দেখো, প্রতি যোগ ইক্ষা। দেখো, তয়ের আগে রয়েছে হ্রস্বই যোগ ইক্ষার আগে রয়েছে দীর্ঘই, তাহলে এই হ্রস্বই যোগ দীর্ঘই মিলে কি হয়ে গেল, দীর্ঘই। প্রতি যোগ ইক্ষা প্রতীক্ষা, পরি যোগ ইক্ষা পরীক্ষা, অধি যোগ ঈশ্বর অধীশ্বর, দিল্লি যোগ ঈশ্বর দিল্লীশ্বর। এবার দীর্ঘই যোগ দীর্ঘই, দীর্ঘই যোগ দীর্ঘই সমান সমান দীর্ঘিকার। যেমন দেখো, নারী যোগ ঈশ্বর, নারীর শেষে রয়েছে দীর্ঘিকার, আবার ঈশ্বরের আগেও রয়েছে দীর্ঘইকার, তাহলে এই দুই দীর্ঘইকার মিলে কি হয়ে গেল, দীর্ঘিকার। নারী যোগ ঈশ্বর নারীশ্বর। সেরকম শ্রী যোগ ইশ শ্রীশ, সতী যোগ ইশ সতীশ, গৌরী যোগ ইশ গৌরীশ। তো এইভাবে তোমাদের সূত্রগুলি পড়তে হবে। তো আজকে আমি তোমাদের স্বরসন্ধির 1 এবং 2 নং সূত্র পড়িয়ে দিলাম। তো এই সূত্র দুটি কিন্তু তোমরা খুব ভালো করে বাড়িতে পড়বে, পড়ার পর উদাহরণগুলিও কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এরপর আমি তোমাদের কিছু বাংলা বানান দিয়েছি, এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। নবান্ন, দন্ত ন, বয় আকারে বা, দন্ত নয় ন, নবান্ন। একান্ত, এ কয় আকারে কা, দন্ত নয় ত, একান্ত। স্বাধীন, দন্ত শয় বয় আকার, ধয় দীর্ঘি, দন্ত ন, স্বাধীন। শতাব্দ, তালব্য স, তয় আকারে তা, বয় দ, শতাব্দ। রবীন্দ্র, বয় শূন্য র, বয় দীর্ঘি, দন্ত নয় দয়, রফলা, রবীন্দ্র। তাহলে এই বানানগুলি আমি তোমাদেরকে যেভাবে পড়িয়ে দিলাম, তোমরা কিন্তু বাড়িতে ঠিক সেইভাবেই এই বানানগুলো বারবার করে অভ্যাস করবে। থ্যাংক ইউ।